ইতিহাস বলে ঘুম পাড়ানো হয়েছে। যুগ যুগ ধরে আমাকে মিথ্যে গল্প কবিতার ইতিহাস বলে ঘুম পাড়ানো হয়েছে। যে ইতিহাসের পাতায় স্থান পায়নি আমাদের বীরদের রক্তদানের ইতিহাস, যে রক্তের উপর দাঁড়িয়ে আছে আমার ভিত, আমার ইতিহাস, আমার ঐতিহ্য, সেই ইতিহাসকে বিকৃত করেছে কোনো ফ্যাসিবাদের দল। কোন কাফের, ফেরাউন কিংবা নমরুদ যদি মুছে দিতে চায় আমার ইতিহাস, কোন ইসরায়েলি হায়নাদের মতো যদি দখলদারি কিংবা খবরদারি চালাতে চায় আমার পুণ্যভূমির উপর, মুখের ফুৎকারে যদি কেউ নিভিয়ে দিতে চায় আল্লাহর বাণী, সেদিন সবাই শাহজালালের মতো গর্জে উঠবো আরো একবার। হাতে ধরবো না তলোয়ার, বিঁধে দেব শত্রুর বুকে, হুঙ্কার দিয়ে বলে উঠবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী বন্ধুগণ, আজ আমরা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে নারায়ণগঞ্জ আইন কলেজে উপস্থিত হয়েছি। আজকে সারা দেশে ফ্যাসিবাদের পতনের পর যখন বাংলার মানুষ, বাংলার মজলুম জনতা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাকে আবার সুন্দরভাবে সাজাবে, দুর্নীতি মুক্ত করবে, ঠিক এই সময় ফ্যাসিবাদের দোসররা যেখান থেকে পারে কখনো কিস্তি লীগ, কখনো ইসকন লীগ এভাবে হয়ে আমাদের সাধারণ জনগণের উপর বিভিন্নভাবে হামলা করছে। তারই ধারাবাহিকতায় আমাদের ভাই একজন আইনজীবী, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি আমাদের সকলের প্রিয় আলিফ ভাই। তারই প্রতিবাদে আজকে আমরা নারায়ণগঞ্জ আইন কলেজ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা থেকে আজকে এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ আইন কলেজের সম্মানিত অধ্যক্ষ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ভূঁইয়া, এবং আমাদের সামনে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ ল কলেজের আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ অ্যাডভোকেট সবুজ স্যার এবং অ্যাডভোকেট রায়হান স্যার, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব সাদ্দাম হোসেন, এবং আমাদের সামনে উপস্থিত আছেন সেক্রেটারি ফজলে রাব্বি। আজকে এই প্রতিবাদ সভার শুরুতেই আমি আহ্বান জানাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধাভাজন নারায়ণগঞ্জ আইন ছাত্র ফোরামের সম্মানিত সভাপতি সাদ্দাম হোসেনকে তার প্রতিবাদী বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি অতি দুঃখ আকান্ত হৃদয়ে আজকে আলিফ ভাইকে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি আরো যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যে যার নেতৃত্বে বাংলাদেশকে সুসংগঠিত করতে চেয়েছিল, কিন্তু ফ্যাসিস্টরা তাকেও এই দেশের মাটিতে হত্যাকাণ্ড চালিয়েছে। এই সাইফুল ইসলাম আলিফ ভাই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের একজন ভারের সদস্য, চট্টগ্রাম ভারের আইনজীবী ফোরামের একজন সদস্য, আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই। হাসিনা কর্তৃক সংগঠিত একটি সংগঠন ইসকন, এই ইসকন আমাদের দেশে আগে ছিল না। উনি নিজেই সন্ত্রাসী সংগঠনকে তৈরি করছে তার ব্যবহারের জন্য। এই ইসকনের প্রত্যেকটা বক্তব্য এবং প্রত্যেকটা অফিস সাংবাদিক ভাইদের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে তাদের প্রত্যেকটা আশ্রমই অস্ত্রের গোডাউন দ্বারা পরিপূর্ণ ছিল, তার একটা সন্ত্রাসী সংগঠন। তো এই বাংলার জমিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম এবং এই নারায়ণগঞ্জ জেলা আইন কলেজের সমস্ত শিক্ষক, এই সমস্ত ছাত্ররা এবং শিক্ষকবৃন্দ একত্রিত হয়ে এই বাংলার জমি থেকে ইনশাল্লাহ হাসিনা কর্তৃক যত অবৈধ সংগঠন আছেন আমরা এখান থেকে এগুলো সব প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমরা দেখতে পেরেছি যে ইতিমধ্যেই আমাদের যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, এই ছাত্রলীগকে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। তো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি যে এই নারায়ণগঞ্জ আইন কলেজ এখানে যেহেতু একটা সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে,
এই সংগঠনের উপর ভিত্তি করে কেউ কোনো কথা বলবেন না। আর যদি এটার উপর কোনো কথা বলেন তারপরে কিন্তু খুবই ভয়াবহ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি আপনারা এখানকার স্টুডেন্ট ক্লাস করবেন সুন্দরভাবে। আমরা সবাই এই কলেজের স্টুডেন্ট, কারো ভেদাভেদ করবো না আমরা ইনশাল্লাহ। সবাই স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করবো এবং এই কলেজের কীভাবে সুনাম বই আনবে আমরা সেই চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। সবাই একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করব। আমি আবারও আমার বক্তব্যের শেষে সাইফুল ইসলাম আলিফ ভাইকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমি আরও স্মরণ করতে চাচ্ছি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমাদের তারেক রহমান সাহেবকে, তিনি যার প্রতীক্ষায় আমরা এখানে এখন অপেক্ষমান। ইনশাল্লাহ উনি অতি শীঘ্রই আমাদের দেশে আসবেন এবং আমরা তো তাকে সবাই বরণ করবো ইনশাল্লাহ। আমি আমার দেশ নীতি বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। 1975 সালের সেই আগস্টে বাঙালি যখন বাকশালের সেই পতন ঘটায়, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা তার এই 17 বছরের শাসন আমলে বাংলার মাটি থেকে ইসলামকে মুছে দিয়ে সেই ভারতের দাসত্ব গোলামিতে বাঙালি জাতিকে রূপান্তর করতে চেয়েছিল। কিন্তু বাঙালি তার